নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে আমাদের এই ওম ইআরপি টেক ফ্যামিলির একটা ভীষণ ভালো দিন, কারণ আমরা 1000 মাইলস্টোন সাবস্ক্রাইবারের ক্রস করেছি এবং যারা যারা আমাকে সাপোর্ট করেছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবেই হোক না কেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের জন্য আমার এই চ্যানেলটা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে। দীর্ঘদিন আমরা একসঙ্গে যুক্ত আছি, অনেক রকমভাবে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের নলেজকে শেয়ার করেছি, ঠিক আছে। তো আমি জুলাই মাস, আজকে 8 তারিখ, আজকে বিকাল অবধি আমার কাছে 3 জনের অ্যাডমিশন হয়েছে। আমি প্রত্যেককে 3 জনকে, এবং 3 জনের মধ্যে খুব তাৎপর্যপূর্ণ 2 জন খড়গপুর, ঠিক আছে, এবং একজন কলকাতার। তো তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদেরকে আমি কনগ্র্যাচুলেট করি, যাতে তাদের ক্লাস তারা ভালোভাবে করতে পারেন এবং তাদের যে কেরিয়ারের যে জন্য তারা এসছেন সেটা যেন সাকসেসফুলি হয়ে যায়। এবং আমার প্রত্যেক স্টুডেন্ট যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, যুক্ত আছেন এবং যুক্ত হবেন, তাদের প্রত্যেককে আমি তাদের কেরিয়ার গ্রোথ যাতে ভালো হয়, তারা যাতে অ্যাকচুয়ালি যে স্বপ্ন থেকে এসছেন সেটা যাতে ফুলফিল হয়, সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি আজকে একটা ছোট স্টোরি বলবো, যেটা এর আগে আমি অনেক সময়তে অনেক কিছুভাবে অ্যাওয়ার করতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে। আমার কাছে যে একজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন, ওনার স্টার্টিংটা যখন এসএপি কেরিয়ারটা আমার আগে একটা অন্য জায়গায় শুরু হয়েছিল, অন্য কোনো সংস্থা নয়, এটা একজন পার্সনের কাছে শুরু হয়েছিল এবং ওনারা 3 জন ছিলেন। 10,000 করে কোর্স ফিজ ওনারা ডাউন করেছিলেন। অ্যারাউন্ড 1 মাস ক্লাস হয়েছিল। এসএপির জন্য যে সফটওয়্যার বা সার্ভার যেটা লাগে সেটা উনি প্রোভাইড করতে পারেননি এবং পাক্কা 1 মাস পর উনি নো হায়ার হয়ে যান। এবং আজকে আপনি চিন্তা করুন, একটা মানুষের যদি 10,000 টাকা আজকের দিনে চলে যায়, আউট অফ 20,000 তাদের কোর্স ফিস ছিল বলছে, তাহলে কোন জায়গায় মানসিকতা হয়ে যায়। বাকি 2 জন তো তারা একদম ফার্স্টেড হয়ে ছেড়ে দিয়েছেন, আর উনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, ঠিক আছে। তো এইরকম ধরনের সিচুয়েশান কিন্তু কম বেশি প্রতি মুহূর্তেই হয়ে যাচ্ছে। তো আমি বারে বারে স্টুডেন্টকে একটা জিনিসই বলছি, যে এই যে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন সময় তো আমাকে এনকোয়ারি করেন, বিভিন্ন লেভেল থেকে এনকোয়ারি করেন যে আমাদের এখানে জব অপরচুনিটি এই ইনস্টিটিউট কি প্রোভাইড করবে, আপনার প্লেসমেন্ট সাপোর্ট কি আছে। আমি এর আগে বহুবার একটা কথা বলেছি, ইভেন আজকে আবারও জোর গলায় বলে যাচ্ছি, যে আমি কোনো সময় এইখানে কোনো স্টুডেন্টকে প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে কাউকে অ্যাডমিশন করাই না। তাতে তার যদি মনে হয় যে অন্য কোনো সমস্যা থাকে, তবে ডেফিনেটলি সে যেতেই পারে, তার এটা তার ব্যক্তিগত ডিসিশন, আমার এখানে কিছু করার নেই। বাট আমি একটা প্রিন্সিপালকে মেনটেন করি। আমি সবাইকে একটা কথা বলার চেষ্টা করি, একটা কোম্পানি যখন এসএপি ইমপ্লিমেন্ট করছে, সেখানে কোটি টাকার ওপর খরচা হয়ে যাচ্ছে, কয়েক কোটি টাকা খরচা হয়ে যায়। তো একটা কমন সেন্স আপনারা অ্যাপ্লাই করুন। যে কোম্পানি এত টাকা ব্যয় করছে, তারা একটা সামান্য ইনস্টিটিউটের কাছে আসবে, তাও স্টুডেন্টের কাছ থেকে রেফারেন্স নেওয়ার জন্য। এটা পসিবল? তারা তো এমনি একটা সিম্পল অ্যাড দিলে কয়েক হাজার লোক চলে আসবে। তো এই যে কথাগুলো বলা হয়, এগুলো হচ্ছে সিম্পলি একটা স্টুডেন্ট ক্যাচিংয়ের প্রসেস। আমার কাছে যখন যে কোনো সময় রেফারেন্স এসছে দেওয়ার জন্য, আমি যতটা পেরেছি দিয়ে দিয়েছি। তারা কেউ কেউ অ্যাবজর্ব হয়েছে, আজকে লাইফে সেটেলড হয়ে গেছে। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো ভিডিওতে বলে বেড়াইনি যে এইখান থেকে প্লেসমেন্ট আমরা দিয়েছি, আমরা আবার নতুন করে এখানে চলে আসুন, না, কোনো দিন না। আমি আপনার সিভি প্রিপেয়ার করে, হয়তো আমার যে সমস্ত স্টুডেন্টরা এমএনসিতে রয়েছেন তাদের মাধ্যমে আপনার সিভিকে আমি ফরওয়ার্ড করে দিতে পারবো। এর বেশি আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। এটাও কিন্তু আলটিমেটলি সাবজেক্ট টু কন্ডিশন, যদি সেই সময় পারমিট করে যায়, ঠিক আছে। হ্যাঁ, মাল্টিপল ডিফারেন্ট জায়গায় আছে, কিন্তু আপনারা এইটা কোনো দিন প্রতিশ্রুতি হিসেবে ভাববেন না যে এখানে কোনো জব প্রোভাইড করা হচ্ছে। আমি একটা জিনিসকে ভীষণ বিশ্বাস করি সব সময়তে, আপনার এডুকেশান সিস্টেম যদি স্ট্রং থাকে, আমার এডুকেশনের নলেজ বিল্ড আপ যদি বেসিক জায়গা
এটা একটা এডুকেশনের বেসিক জায়গা, এটা যদি স্ট্রং হয়ে যায় তাহলে আপনার বিল্ডিং কিন্তু স্ট্রং বিল্ট আপ হবে। আর এই জায়গাটা যদি উইক হয়ে যায় তাহলে কিন্তু আপনার আলটিমেটলি ভবিষ্যৎটা ওই অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। ঠিক আছে, কোনো রিয়েল টাইম ওরিয়েন্টেড প্রজেক্টের ওয়ার্ড আমি কোনোদিন ইউজ করি না, কারণ এটা একটা মিথ্যে কথা, ফেক ওয়ার্ড। আমি স্টুডেন্টকে একটা কথা বারে বারে বলছি যে যখনই ক্লাস করাচ্ছি, পরের ক্লাসে যে রিভিউটা নিচ্ছি, সেই রিভিউ পার্টে আপনারা দারুণভাবে পার্টিসিপেট করুন, দারুণভাবে পার্টিসিপেট করুন, যে সেখানে আপনারা নিজেরা প্র্যাকটিসটা করে নিন। এবং আপনারা অনেকেই বলেন যে আমরা প্র্যাকটিস কীরকমভাবে করবো, কোনো নেই, কী নাম বলে ওটাকে, ওই ম্যাট টাইপের কিছু নেই এরকম। আমি যে দেখুন, এখানে আপনাদের একটা ভুল ধারণা আছে যে ম্যাক্সিমাম লোক ভাবে যে আমরা এন্ট্রিটা করব ওটা প্র্যাকটিস। নো, এন্ট্রিটা করে দেখে নেওয়াটা হচ্ছে আপনার নিজের স্যাটিসফ্যাকশান, বাট প্র্যাকটিস বলতে যেটা বোঝায়, যেটা কনফিগারেশন শিখেছেন তার এক্স্যাক্ট অবজেক্টিভটা ঠিকমতো গ্র্যাব করতে পারলেন কিনা, সেটাকে ইউজ করতে পারলেন কিনা, সেটা হচ্ছে মেন অবজেক্টিভস। সেগুলোকে ঠিকঠাক ইউজ করতে পারছেন কিনা। আমি বারে বারে বলেছি এটাকে অনেকবার, টিকোডকে মুখস্থ করার চেষ্টা করুন। এটা কোনো শক্ত কাজ নয় আমি মনে করি, যে মনে করবে সে করতেই পারবে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি খুব সুন্দর টিকোড তারা মুখস্থ করে রেখেছে। অতএব সেই টিকোডটা মুখস্থ করার চেষ্টা করুন। আর যখন মনে করবেন না এত সম্ভব নয়, ভুলে যাচ্ছে, তখন আপনার নিজের নামটাও একদিন ভুলে যেতে পারেন। আমি হয়তো মজা করে বলছি কথাটা, কিন্তু এটা কিন্তু ঘটনা। অতএব কোনো সময় এটা করবেন না, টিকোডটাকে মুখস্থ করার চেষ্টা করুন। এটা কিন্তু বিরাট প্লাস পয়েন্ট। এটা কিন্তু আপনাকে আলটিমেট আগামী দিনে ইন্টারভিউতে অনেক বেশি গেইন দেবে। আর বিভিন্ন টপিককে যখন আমরা ক্লাস করাচ্ছি, এখানে যখন ক্লাস হচ্ছে, সেগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করুন। সেইখানকার টপিকের যে সমস্ত ডকুমেন্টেশন আছে সেগুলোকে ভালো করে পড়ার চেষ্টা করুন, বুকসটাকে ভালো করে ফলো করার চেষ্টা করুন। আলটিমেটলি আগামী দিন এটা বিরাট অ্যাডভান্টেজ হবে। আর আমি আবারও বলছি একটা কথা, এর আগেও বলেছি, যে অ্যাটলিস্ট যে কোনো মানুষকে একটু ডেভেলপমেন্টের জন্য, কেরিয়ার ওরিয়েন্টেড জায়গায় যাওয়ার জন্য এসএপি এডুকেশনটা কম্পালসারি। এটা একদিন দেখবেন পুরো ধ্রুব সত্য হয়ে যাবে। আস্তে আস্তে হচ্ছে, ডেফিনেটলি হবে। এটা আপনার বেটারমেন্টের জন্য আপনাকে করতেই হবে, কারণ আপনি যে জায়গায় রয়েছেন সেখান থেকে যখন বড় জায়গায় যেতে চাইছেন, ভালো জায়গায় যেতে চাইছেন, এখন সেই গ্রোথ করতে গেলে আপনাকে আলটিমেট এসএপি নলেজ কম্পালসারি। 50 ইয়ার্স প্লাস লোকেরা এখন কিন্তু এসএপি নলেজ নেওয়ার জন্য আসছে। এটা একটা বিরাট ফ্যাক্টর, বিরাট কোয়েশ্চেন এখানে, যে তারাও কিন্তু বুঝে গেছে যে না, লাস্ট লাইফটা যেন স্মুথ চলে, একটু বেটারমেন্টে আরও যে চলে যেতে পারি। অতএব কেন আমাদের নতুন ছেলেরা কেন আসবে না? তারা যারা আলটিমেট কেরিয়ার করছে, যারা অনেকে জবের মধ্যে আছে, বহু স্টুডেন্ট আছে যারা জবের মধ্যে আছে। আর সব থেকে বড়ো যেটা অ্যাডভান্টেজ করে দেওয়া হয়েছে এখান থেকে, সেটা হচ্ছে রিগার্ডিং কোর্স ফিজ। একটা এমন লেভেলে কোর্স ফিজ দেখে দেওয়া হয়েছে যেটা সমস্ত ধরনের স্টুডেন্ট অ্যাচিভ করতে পারে, সমস্ত ধরনের স্টুডেন্টের জন্য। এই ওম ইআরপি টেক ফ্যামিলি, এটা আমি একটা পিওরলি মিডিওক্রার ফ্যামিলি থেকে উঠেছি, এবং আমি সেই ট্র্যাডিশনটাকে স্টিল নাও ধরে রেখে দিয়েছি, যাতে প্রত্যেকটা এই মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, যে কোনো যদি ক্লাস হিসেবে ভাগ করতে খারাপ লাগে, তারা যেন সবাই এই অ্যাডভান্টেজটা পায়। এখানে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল মানে বিরাট নাম হয়ে গেল, আমার কোর্স ফিস বেরোলো। নেভার। আমাকে অনেকের আগে বলেছে, আমি কোনো দিন কোর্স ফিসের কথা ভাবিনি। আমি একটা জিনিসই ভেবেছি যে অ্যাটলিস্ট স্টুডেন্ট যাতে একটু শিখতে পারে। এখানে আমার যে চ্যানেলটার নামটাও দেখবেন, এসএপি ট্রেনিং ইন কলকাতা। আমি অলওয়েজ বেঙ্গলটাকে আলটিমেটলি প্রায়োরিটি দিয়েছি, কারণ জানি এখানে এডুকেশনটা অনেক প্রবলেমেটিক। আমি অনেক আগে এই 1000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলতে পারতাম আমি যদি আদার স্টেটকে কভার করতাম, কিন্তু করিনি ইচ্ছা করে। আমার অনেক সময় লেগেছে। আজকে
অলমোস্ট কোভিড পিরিয়ডের পর থেকে 2020 এপ্রিল, 20 থেকে 21, 22, 23, 24 মানে নিয়ার 4 ইয়ার্স চলে গেল আমার এইখানে চলতে, অনেক অনেক স্ট্রাগল, বাট আমি কিন্তু ভেঙে পড়িনি, আমি কিন্তু এগিয়ে গেছি এটাতে। তো সেই জন্য স্টুডেন্ট আপনাদেরও বলে একটা কথা বলছি যে কেরিয়ার প্রত্যেকের হবে। আমি বারবারে যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে শিখে চলে গেছেন তাদেরকে আমি বারে বারে বলছি, তাদের যে কোনো প্রবলেমের জন্য যে কোনো তারা আমার সাথে কমিউনিকেট করুন, আপনারা নতুনভাবে আবার রিজিউম করুন, আপনাদের কেরিয়ার হবেই। আর যারা শিখছেন বা যারা শিখতে আসছেন তাদেরকেও বলছি, একদম পুরো পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে আসুন, ডেফিনেটলি আপনার কেরিয়ার এখান থেকে বেরোবে। এটা একটা মানে একদম পারফেকচুয়াল ট্রুথ যাকে বলে, এটা হবেই হবে একদম। আর একটা কথা আমি সব থেকে বড় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস ব্যাপারটাকে আমরা উইকলি অন্তত বাড়িতে 2 দিন, যারা 1 দিন করে ক্লাস করেন মিনিমাম 2 দিন 3 দিন প্র্যাকটিস করার চেষ্টা করবেন এভরি অল্টারনেটিভ ডে। এটা আপনাদের পক্ষে অনেক বেশি পজিটিভনেস ক্রিয়েট করবে, প্যাকেজের ওপর একটা কনফিডেন্স গ্রো করাবে। কিছু যখন সময় থাকবে স্ক্রিনগুলোকে ধরে ধরে মুখস্থ করার চেষ্টা করবেন, প্রত্যেকটা ফিল্ডের মানেকে দেখার চেষ্টা করবেন, F1 প্রেস করে করে প্রত্যেকটা মানে, অনেক বেশি আপনার আলটিমেট নলেজ গিয়ার হয়ে যাবে। যারা ইন্টারভিউ প্রিপারেশন করছেন তাদেরকে আমি একটা কথা বলি, তাদের ক্ষেত্রে এভরিডে তাদেরকে বলি 1 ঘন্টা করে পড়াশোনা করার, এভরিডে মিনিমাম 1 ঘন্টা। আজকে সময় 1 ঘন্টা পেলেন না, কালকে দেখুন সেটাকে অন্ততপক্ষে মেকআপ করার চেষ্টা করুন, 2 ঘন্টা না হলে 1.5 ঘন্টা করুন, পরের দিন 1.5 ঘন্টা করুন, করে সেটাকে অ্যাডজাস্ট করুন। এভরিডে পড়াশোনাটা করুন, এটা একটা খুব ভালো থিওরি। এভরিডে যে ইন্টারভিউ প্রিপারেশন পড়াশোনা করতে পারবে তার কাছে ইন্টারভিউ প্রিপারেশনটা ডকুমেন্টেশন মুখস্থ করা খুব ইজি হয়ে যাবে, তখন তার পক্ষে জব পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। তো সেই জন্য ফ্রেন্ড আমি বারে বারে বলছি একটা কথা, আগামী দিনটা আমাদের কাছে ভীষণ ব্রাইট, দারুণ জায়গায় পৌঁছবো আমরা, বিভিন্ন লেভেল থেকে আমরা স্কোপ পাবো। অতএব প্রত্যেককে বলছি ভালোভাবে এই কোর্সটাকে শেখার চেষ্টা করুন। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।